গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই। আর সকাল 7:30টার সময় দিয়ে ভিডিও শুরু করে দিলাম, মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের ভিডিও। তো ঘুম থেকে উঠে পড়েছি, তোমার 6:30টার সময় উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর সকালবেলায় উঠে মানে কোনো কিছু এখনও হয়নি, ফার্স্ট তোমাদের সামনে ভিডিও শুরু করে দিলাম। আর বাইরে রোদ উঠে পড়েছি, বাবা একদিনকার বৃষ্টিতে বাইরে জল জমে গেছে। ওই এটাই মানে গর্ত মতন আছে, পুকুর মতন আছে, ওই নিচটাতে ভালো জল জমে গেছে। তো যাই হোক, টুকাই উঠে পড়েছে, টুকাই গেছে ফ্রেশ হতে, ব্রাশ করছে। আমি এখন কোনো কিছু কাজে হাত দিইনি, কাজ করব এখন, বিছনা টিছনা গোছাবো। সব অগোছল হয়েছে। আর কালকে সেই বৃষ্টি, সেই ঝড়, বাজারে যেয়ে আটকে গেছি। তো বাড়িতে এসে ছাট লেগে সব জল ঢুকে গেছিলো, সেসবগুলো পরিষ্কার করেছি। লাইন ছিল না, তোমার কারেন্ট দিয়েছে 12টার সময়। চিন্তা হচ্ছিলো কারেন্ট না আসলে টুকাইয়ের ফোনে একদম চার্জ ছিল না, আমার তাও তো ছিল। ওর ফোনটা সেই 12টার সময় কারেন্ট দিয়েছে, তখনই ওর চার্জে বসিয়ে দিয়েছি। আর আমার ফোনটাই দেবো, কারণ রাতে যখন কারেন্ট চলে এসেছে আর চাপ নেই। আর প্রচুর কাজ আছে, ঝাড়ঝুট দিতে হবে। ওই ম্যাটটা বাইরে দেখতে পাচ্ছ, ম্যাটটা হচ্ছে ভিজে গেছে, ধুয়ে রোদে দিতে হবে। অনেক কাজ আছে, আজকে কাজ কামে কোনো কিছুতে হাত দিইনি। আগে ফার্স্ট ক্যামেরা অন করে দিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। যাই হোক, আজকে বুধবারের ভিডিও, তোমরা দেখতে থাকো, সাথে যাবো। আর টুকাই তো কৃষ্ণনগর যাবে, তো তাদের ঝাপাঝাপ কাজ করে ওই কিছু কাটিয়ে দিই, ঠিক আছে? পরে আসছি তোমাদের সামনে। তারপরেই চলে আসলাম বিছনা গোছাতে। কালকে ঝড় বৃষ্টি হয়েছে না, তার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর তোমার লাইন আসবে কি না আসবে না, তার জন্য টোকাই বললো আজকে তোমার মশারি টাঙিয়ে শোয়াটাই ভালো, না হলে তো অন্য দিন তোমার অল আউট জ্বালাই। তো তার জন্য সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর প্রতিদিন তো তোমাদের সামনে এইসব কাজ কাম অতটা শেয়ার করিনি, তো আজকে হলো একটু শেয়ার করি। অনেক দিন পরে এক জিনিস প্রতিদিন দিলে একটু ভিডিওটাও কেমন হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়, তাই না? তার জন্য রোজ রোজ আর কাজ শেয়ার করি না, মাঝে মধ্যে মন গেলে করি। তো টোকাইয়ের জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে জিনিসগুলো ভাঁজ করা হয়ে গেল। তারপরে চলে আসলাম খাটের উপরে বিছানা গোছাতে। আর এই মশারি টাঙালে প্রচুর সমস্যা হয় তারপরের দিন বিছানা গোছাতে। তো ভালো করে বিছানা টান টান করে গোছাতে হয়, না হলে তো ভালো লাগে না। তো আমি সব গুছিয়ে নিচ্ছি বিছনা টিছনাগুলো, তারপর ঝেড়ে পরিষ্কার করে নেব। তো প্রত্যেক দিনই সকালবেলাকার এটা নিত্যদিনের রুটিন, তাই না? তোমরাও সবাই করো, ঘুম থেকে উঠে প্রথমে বিছনা গোছানো, আমারও সেটাই হয়। তো বিছনা গোছানো হয়ে গেছে, তারপরে চলে আসলাম কি ঠাকুরকে ধূপ দেখাতে। তো ধূপকাঠি ধরে নিলাম, ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেল। আর তোমাদের সামনে গোছানোর পরে দেখানো হয়েছিল না, তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম গোছানোর পরে। তো চলো, গোছানো হয়ে গেছে, এবার তোমাদের সামনে ক্যামেরা আসি। হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার করে গোছানো হয়। ঝড় বৃষ্টি হলে এটাই আমার সমস্যা হয়, তোমার হচ্ছে প্রচুর বাইরেকার ধুলো নোংরা চলে আসে। তো সব ঝাড় দিলাম, উপরের নিচের সিঁড়ি, তারপরে এ ঘর সে ঘর, ডাইনিং রুম সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দেখিয়ে সব চলে এসেছে। আর এখন আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো টোকায় জল নিয়ে আসলো। আর ওদিকে বোধহয় গাড়ি মুছছে। তো যাই হোক, চলো হচ্ছে পরে আসি, কিছু বানাই, ঠিক আছে? এখন বাজে 8:30, 1 ঘন্টা ধরে কাজ করছিলাম, 1 ঘন্টা পরে আসলাম তোমাদের সামনে। জানো, ঘর বাড়ি অবসরে থাকলে একদম ভালো লাগে না। তো গরম আছে, কালকে ঝড় বৃষ্টি হলে হবে কি প্রচণ্ড গরম। রান্নাঘরের দিকে যাই, দেখি কি বানিয়ে দিই। তো চলো, ঝপাঝপ পরে আসছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালোই। তো সকাল থেকে উঠে আমরা দুজনেই টুকটুক টুকটুক করে কিছু না কিছু একটা করছিলাম। আর তাছাড়া কালকে ঝড় হয়েছে, যে বাড়িটার এই নোংরা টোংরা হয়ে গেছিলো। মিতু অনেক পরিষ্কার টরিষ্কার যেগুলো করা দরকার সবগুলোই করলো। তো মিতু আর ওই আসছে, দেখি কী করছে। জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড, জল তেষ্টা পেয়েছে বলছে, এখন জল খাবো। এখন খাবে তুমি? না না না, তুমি খেয়ে নাও, জল বর্ষা যখন পেয়েছে। ফ্যানটা দিতে হবে প্রচণ্ড। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই দিক থেকে একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো এই যে একটু কী বলছেন, এখনো জল খেতে পারিনি, 1 গ্লাস জল একটুখানি, তাও খেতে পারছি না। দেখ, আমি তাও তো খাচ্ছি, তুমি তো তাও খাচ্ছ না। আমি জল কী করবো, জল গরম টেস্টটা পাইনি তো, খাবো না। টেস্টটা না পেলে সকালবেলা জল খেতে হবে না? বাবা, গরম গরম ছাড়ছে, গরম 2 গিলাস হলো খা। 2 গ্লাস খেয়ে ফেলেছো, অবিশ্বাস্য।
ঘরে খেলাম 1 গিলাস, আর এখন এসেছে 1 গিলাস। 2 গ্লাস জল খেয়েছি, পেট পরিষ্কার করার জন্য জল খাচ্ছি। আচ্ছা, ওটার মজা ছিল তো, পার্ট অফ দ্য জোক। জল তেষ্টা পেয়েছে, জল খাচ্ছি। পিপাসা লেগেছে, জল প্রচন্ড গরম। ঠিক আছে, তাহলে তোমরা কন্টিনিউ করো, আমি একটু বাজারে যাবো, বাজারে কিছু ছোটোখাটো কাজ আছে, সেগুলো সেরে আসি, দিয়ে তারপরে আবার কাজে বেরোতে হবে, কারণ আবার আজকে একটু কৃষ্ণনগর যেতে হবে একটু কাজের সূত্রে। তো পরে আর দেখা করছি আমি আবার তোমাদের সাথে। টোকাই খাচ্ছে আমার মতন জল। তো বাজারে যাবে, রেডি হয়ে নিয়েছে, আর হচ্ছে ব্যাগও নিয়ে নিয়েছে। জল তেষ্টা পেলে বুঝলা তো, ওরকম করেই খেতে ইচ্ছে করে, ঢক ঢক করে। আমি ঝাড়ঝুট দিয়ে আমার গরম লেগে গেছে, জল তেষ্টা। সাবধান যেও। তো টোকাই চলে গেল বাজারে, টুকিটাকি বাজার করবে। তো চলো, আমি এখন একটু রেস্ট নিই। আজকে একটু রেস্ট নেওয়ার ইচ্ছা, না রেস্ট নেওয়ার ইচ্ছা নেই আমার, ঠিক নেই, যখন মন যায় আবার ছক করে কাজে চলে যাই। তো আপাতত তো টুকাই না আসা পর্যন্ত তো রেস্ট নিই, তারপরে আসলে তারপর দেখা যাবে। তো শুয়ে পড়লাম, একটু শুয়ে থাকি 5-10 মিনিট, ঠিক আছে। চা খাইনি, গরমে জল খেলাম 2 গিলাস, এই তো। টুকাই চলে এসেছে বাজার থেকে। কালকে সেই কি কাণ্ড হয়েছে, কি গো? বিমান হোস্টেলের সামনে সেই হ্যাঁ, বিরাট বড় একটা গাছ ছিল এই দিকটাতে, গাছটা উল্টে গেছে। এই বাবা, তাও পরে এগুলো খেয়ে টেয়ে ঢালবো। অনেক লেবু আছে, আর সাথে আছে তোমার দই, টক দই। তো চলো, এগুলো টক দই এখন আমি খাবো না। ডালপুরি না পরোটা? এই আজিকার পরোটাগুলো তো অনেক বড় বড়। না, তুমি বলছিলে মচমচে, আমার মচমচে ভালো লাগে না, সেটা বলছিলাম। তো তো আজকে ডালপুরি না, আজ তোমার পরোটা। ফ্যান চলছে, আওয়াজ আসছে প্রচন্ড। তো আজকে ডাল না, তোমার হচ্ছে পরোটার সাথে ঘুগনি দিয়েছে, তাই না? ঘুগনি না, আলু মটরের তরকারি। সেটাই তো দেখছি। তো টোকাই পরিবেশন করছে, আর মিষ্টি আনতে বারণ করেছি, খাবো না বলে। আজকে ডাল দিয়েই খাবো। থাক, আমাকে দিও না, দেবো না। তো নিয়ে নিলাম পরোটা আর গরম গরম ঘুগনি, ঠিক আছে। আর টুকাই ওই সাইডে খেতে বসে গেছে, আমি একটা রেখে দিলাম, একটা নিলাম, কারণ যেহেতু সাইজটা অনেকটা বড়, ডালপুরিগুলো ছোট হয় একটু। তো টোকাই মাঝে মাঝে বলে পরোটা আনবো, পরোটা খাওয়াবো তোমাকে। তো ফাইনালি আজকে হয়ে গেল, তাই না? তো আমি খিচুড়ি বসাতে যাচ্ছিলাম, চাল ডাল সব নেওয়া হয়ে গেছে, তারপর জলে দিইনি। তারপরে আজকে পরোটা খাওয়ার ইচ্ছে হলো, তো চলো খেয়ে নিই, ঠিক আছে, পরে আসছি। রেডি হয়ে গেছে কৃষ্ণনগর যাওয়ার জন্য। তো আজকে সারাটা দিন একা একাই থাকতে হবে আমাকে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। বউকে রেখে যাচ্ছি বাড়িতে একা। বউকে রেখে দিচ্ছি আর বরকে একা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ঘরটার মুছে নিলাম আর লাইট অফ করে দিই। ঘর এখন ভেজা, সাবধানে যেও গো, পৌঁছে ফোন করো। চিঠি দেওয়া? ঠিক আছে। তো চলে গেল, বেরিয়ে গেল এটা অন ক্যামেরায়। তো টুকাই চলে গেল, এসবগুলো শুকিয়ে গেছে, ভাজ করে নি। আর কি যেন বলতে গেলাম, ফ্যানটা দিয়ে দাঁড়াও।
তো চলে গেল। এখন আর আমার কোনো কাজ নেই, কাজ হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর রান্না থাকলে বেশি কাজ থাকে, রান্না তো নেই। রান্না আছে বলতে স্নান করবো, স্নান করে তোমার হচ্ছে ভাত বসিয়ে দেবো। আরও আস্তে আস্তে সেই সন্ধ্যা হবে কি রাত হবে, সন্ধ্যাই হবে বললো। বাইরে কি ডাকছে কি জানি, আওয়াজ হচ্ছে। যাক সন্ধ্যা হবে আসতেও, তখন দুপুরবেলায় শুধু আমার মতন করবো, আর রাতে ওকে কিছু বানিয়ে দেবো। দুপুরবেলায় দেখি কি খাই। একার জন্য মনে করে, একার জন্য আর ইচ্ছে করে না। তো যাই হোক, এখন আমি একটু টাইম পাস করি, নাহলে ভিডিও এডিট করি, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সামনে। একবারে স্নান করে আসবো, এখন আর আসবো না তোমাদের সামনে, ঠিক আছে? চলো। আমি এখন সকালবেলায় বেরিয়ে পড়লাম কৃষ্ণগঞ্জ যাবো বলে। যাচ্ছি শোরুমের কিছু একটা কাজ নিয়ে। আমার পাশে ড্রাইভার কাকা বসে, কাকা একটু হাই করে দিন। এই তো কাকা হাই করে দিয়েছে। সকালবেলায় কিছু সময় আগেই বেরিয়েছি, তো এখন হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোলটা ফুয়েল আপ করে বাজিতপুর কিছু সময় মধ্যে পার করে চলে যাব কৃষ্ণনগরের দিকে। এই দূরে যে ব্রিজটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্রিজটা 2000 সালে বন্যার সময় ভেঙে গেছিল এই রাস্তাটা। গুড মর্নিং সবাইকে। যে আমি এখন একটু কৃষ্ণনগরে যাচ্ছি আমাদের শোরুমে কিছু একটা কাজ নিয়ে। তো ইচ্ছা করলেন একটু মিতুর সাথে দিন তো থাকি, যাই ঘুরে আসি। দেখতে দেখতে আমরা অনেক রাস্তায় কভার করে ফেলেছি। এখন প্রায় চাপড়ার কাছাকাছি চলে এসেছি আমরা। কি বলছিলেন কাকা? আমি আসছিলাম দিল্লি থেকে। হ্যাঁ, গিয়ে কৃষ্ণগড় পার করে আমি একটা 407 ধরি। হ্যাঁ, ওখান থেকে 407-এ ঠিক বড়াবিল ওপারে গিয়ে নামে। আমি ওখান থেকে নৌকা করি। হ্যাঁ, নৌকায় মাঠে 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 মালিয়াপোতায় গিয়ে নামে। আচ্ছা। ওখান থেকে নেমে তারপরে বাসে আমি করিমপুর যাই। তাহলে দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছিল তখন 2000 সালে যখন বন্যা হয়েছিল। রাস্তা পুরো ভেঙে গেছিল, আশেপাশে সব জলে লরি পড়েছিল মাঠের মধ্যে বলে কাকা বলছে, লরি টরি থেকে সব কত কিছু পড়ে ছিল। ছিলাম স্নান করে তোমাদের সামনে আসবো, তো স্নান করে চলে এসেছি। আর এখনও মাথাটা আছড়ানো হয়নি, মাথাটা চুলগুলো জড়িয়ে রেখেছি, শ্যাম্পু করলাম তো তার জন্য। তো একটু পরে মাথাটা আছড়াবো, নাহলে জল টপ 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 করে পড়ে যাবে। তো স্নান টান করে, স্নানের আগে বলছিলাম শুয়ে বসে থাকবো, তো আজও আর শুয়ে বসে থাকিনি, কাজ করছিলাম। তো সার্ফে ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম। তো ভাবলাম টোকাই নেই, একা একা ফালতু বসে থেকে শুয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, সার্ফে গেছে দিই। তারপরে শ্যাম্পুটা করে রাখলাম, কালকে বৃহস্পতিবার টুকাই বাড়ির থাকলে দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন মাথাটা আঁচড়াবো, ওগুলো মেলবো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর এখন যাচ্ছি এই কাঁচা জিনিসগুলো নিয়ে ছাদে মেলতে যাচ্ছি। আর এটা এখানে মেলে দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। তো চলো ছাদে যাই। ছাদে আসলে এই দিকের এই গাছগুলো দেখতে যা সুন্দর লাগে না। আর কোন সাইডে মেলবো সেটাই দেখছিলাম, একবার এদিকে একবার ওদিকে যাচ্ছি। আর এই সাইডে টোকাই সেই ম্যাটটা কেচে দিয়ে গেছিলো না, সেটা শুকিয়ে গেছে, এটাও তুলে নিয়ে যাব। তো এক এক করে দেখো মেলতে চলে আসলাম, তো মেলে দেব। আর তোমার আজকে রোদের তাপটা সেই কালকেকার মতন নেই, তবে হাওয়া আছে আজকে। তো এগুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব। তোমার সিঁদুর পরা আছে, মাথা আঁচড়ানো আছে, তো আমার মেলা কমপ্লিট। তো চলো ঘরের দিকে যাই। ভাত তো ওই সাইডে হয়ে গেল মনে হয়। তো ছাদে আসতে আসতেই তারপর দেখছি টোকাই ফোন করেছিল, ও খেতে বসেছে। আর এসে দেখছি ভাত একবারে টকবক করে ফুটছে। তো চলো ভাতটা হতে থাক, আমি মাথাটা আঁচড়ে নিই। আর এখনও ভেন্ডিটা দিইনি, এই যে ভেন্ডিটা পরে দেবো লাস্টে। তো ভাত হতে থাকো, পরে আসছি। খেতে বসলাম আর লাইন চলে গেল, কি কপালটা খারাপ বলো তো। তো যাই হোক, টোকাই ফোন করেছিল তখন, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আমি এখন খেয়ে নিই, ঠিক আছে? তো চলো কি খাচ্ছি দেখাই তোমাদেরকে। তো লাইনটা ভালো হয়েছে গেছে, নাহলে আমাকে উঠে ভিডিও শুরু করতে হতো। কপাল খারাপ না, কপাল ভালো। তো চলো ঝটপট তোমাদের সামনে এক ঝলক দেখি, তাড়াতাড়ি খেয়ে নিই। এই দেখো খাবারটা, দেখো তো কীরকম লাগছে খাবারটা, কার কার ইচ্ছে করছে।
তো নিয়ে নিয়েছি গরম গরম ভাত। তোমার আছে এখানে পটল সিদ্ধ আছে, কচু সেদ্ধ আছে, ভেন্ডি সেদ্ধ, আর সাথে ডিম, কাঁচা লঙ্কা অবশ্যই আছে, সেদ্ধতে কাঁচা লঙ্কা ছাড়া ভালো লাগবে না। আর সাথে নিয়ে নিয়েছি আম, আর সাথে টক দই। ব্যাস, জমজমাট দুপুরকার খাবার। ঠিক আছে, তো চলো ঝপাঝপ খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, ডিমটা কীরকম সিদ্ধ হয়েছে কি জানি না, দেখি তো। দারুণ হয়েছে গো সিদ্ধ, হেব্বি হেব্বি। এই দেখো হলুদ। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, তারপরে এগুলো তুলে এনেছি ছাদে থেকে, তারপর ভাঁজ করেও নিয়েছি। আর বাইরে দেখো কি সুন্দর লাগছে। আর কালকে বৃষ্টি হয়েছে না, তাই দেখো গর্তে জল জমে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ঝিরঝির করে হাওয়াও হয়েছিল কিন্তু। তো এই ফাঁকে আমার কিছু একটা যেন খেতে ইচ্ছা করছিল, তো মনে হলো কালকে তো টুকাই লিচু এনেছে, সেটাই খাওয়া যেতে পারে। তো আমি দেখো লিচু ছাড়িয়ে নিয়ে চলেও এসেছি। তো এখন লিচুগুলো বসে বসে খাবো। আর আমার মতন তোমরাও হয়তো পছন্দ করো লিচু খেতে, আমি তো ভীষণ ভীষণ পছন্দ করি। তো চলো লিচু টিচু খেয়ে পরে আসছি তোমাদের সামনে। অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম, সেই বোধহয় লাস্টে এসেছিলাম খাওয়া দাওয়া করি তখন, আর আসিনি। দুপুরবেলাতে বিকালবেলা গেল, বিকাল থেকে সন্ধ্যাবেলা হয়ে গেল, তারপরে রাত্রিবেলায় তোমাদের সামনে বসে আসলাম। বাইরে দেখো প্রচণ্ড ঝিঝি পোকা নাকি পোকা বলে, সে ডাকছে, ব্যাঙও ডাকছে মনে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আর সন্ধ্যাবেলায় তোমার হচ্ছে রান্না করছিলাম, তরকারি করছিলাম, আর তারপরে ফোনে ব্যস্ত ছিলাম। মা ফোন করেছিল, তার জন্য আর ক্যামেরা অন করা হয়নি। আর টুকাই চলে এসেছে, এখন বাজছে তোমার 11টা। আর ও কৃষ্ণনগর থেকে এসেছে। কটায় এসেছে গো? দেখুন মুখখানা, সেই ঘড়ি ঠিক করতে লেগেছে। চলো ও ঘড়িটা ঠিক করুক, নাহলে কালকে অসুবিধা হবে। তো ভিডিও এখানে শেষ করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ হবে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। তুমি গুড নাইট বলবা? হ্যাঁ, গুড নাইট সবাইকে। তো চলো গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, দেখে পালিয়ে যাবে না, ঠিক আছে?